কখনো রাতে শুয়ে ভেবেছ এই বিশাল মহাবিশ্বটা শুরু হওয়ার আগে আসলে কি ছিল? শুধু অন্ধকার, শূন্যতা, নাকি একদম কিছুই না? ইসলাম এই প্রশ্নের উত্তর দেয়, এবং উত্তরটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। আল্লাহ ছিলেন, এবং শুধু তিনিই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন আর তার আগে কিছুই ছিল না। বুখারী। মানে কি দাঁড়াচ্ছে? সময়, জায়গা, আলো, বাতাস কিছুই না, শুধু আল্লাহ। এটা বোঝা কঠিন, কারণ আমাদের মস্তিষ্ক সব সময় কিছু একটার আগে কি ছিল জিজ্ঞেস করতে অভ্যস্ত। কিন্তু আল্লাহ সময়ের বাইরে। তিনি সময় তৈরি করেছেন, সময় তাকে তৈরি করেনি। তারপর কলম এলো। আল্লাহ সবার আগে কলম সৃষ্টি করলেন, তারপর বললেন, লেখো। কলম জিজ্ঞেস করল, কি লিখব? আল্লাহ বললেন, যা কিছু হবে সব লিখে রাখো, কিয়ামত পর্যন্ত। সেদিন থেকে লাউহে মাহফুজে সবকিছু লেখা হয়ে গেল। তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার রিজিক, সব। পৃথিবী তৈরির আগেই আরশ ছিল পানির উপর। কুরআনে আল্লাহ বলেছেন, আসমান জমিন তৈরির আগে তার আরশ ছিল পানির উপর। হুদ ৭। কোন পানি? কোথায়? এটা আমাদের বোঝার সীমার বাইরে, কিন্তু এটুকু বোঝা যায়, শূন্যতা ছিল না। একটা সুশৃঙ্খল অস্তিত্ব ছিল, যেটা আমরা কল্পনাও করতে পারি না। ফেরেশতারা এলেন আসমানের আগে। আসমান জমিন তৈরির আগেই ফেরেশতাদের সৃষ্টি হয়েছিল। তারা আল্লাহর তাসবিহ পড়ছিলেন, নিরলস, বিরতিহীন। তারপর একদিন আল্লাহ বললেন, কুন, হয়ে যাও, এবং সবকিছু হয়ে গেল। পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর, কিন্তু আল্লাহর অস্তিত্বের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এই চিন্তাটা যদি তোমাকে একটু ছোট অনুভব করায়, সেটাই আসলে সঠিক অনুভূতি।